আমরা জানি যে নিয়ত অন্তরে করতে হয়, মুখে বলতে হয় না, কিন্তু এমন কি ইবাদত আছে যেখানে এই নিয়তটা মুখে শব্দ করে বা শব্দের মাধ্যমে আওড়াতে হয়, এই বিষয়টা কি? যে নিয়াতের বিষয়টা খুব সুন্দর প্রশ্ন। নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজই গ্রহণযোগ্য হবে না। ইবাদত এবং অভ্যাসের মাঝে পার্থক্যই হলো নিয়াত। নিয়াত করলেই আপনি ইবাদতের অন্তর্ভুক্ত হবে, নিয়াত না করলে সাধারণ অভ্যাস হিসেবে গণ্য হবে, আল্লাহ আপনি কোনো সব পাবেন না। তো নিয়াতের ব্যাপারে আমাদের বক্তব্য, আল নিয়াতু মাহাল্লুহাল কলব ওয়াত তালাফফুযু বিহা বিদআতুন, নিয়াতের স্থান হলো অন্তর, নিয়াতের স্থান হলো অন্তর, এটা উচ্চারণ করার এটা হলো বিদআত, এটা কুসংস্কার। সাহাবায়ে কেরাম, সালাফ, তাবিন, ইমামগণ কেউ উচ্চারণ করে কোনো নিয়াত করেন নাই। কিন্তু হজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো হজের যে তালবিয়া আমরা পাঠ করি, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান আও লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, এই যে তালবিয়াটা পাঠ করাই হলো হজ্জের নিয়াত। হজ্জের নিয়াত, যদিও নিয়াতেরও একটা আলাদা অবস্থান আছে, কারণ অনেকে দেখা যায় যে মুখে হয়তো তালবিয়া উচ্চারণ করছে, সবার দেখা দেখি, কিন্তু মনে মনে তার আসলে নিয়াত আল্লাহকে খুশি করা না। নিয়াত হলো যে হজ করে আসবে সাধারণভাবেই, বা দেখানোর জন্য ইত্যাদি ইত্যাদি। ইখলাস তার মধ্যে যদি না থাকে তাহলে এই উচ্চারণ করেও আসলে লাভ হবে না কোনো। তো হজ্জের যে নিয়াত বা তালবিয়া যেটা, সেটা মুখে উচ্চারণ করতে হয় এবং উচ্চস্বরে করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু আল আজ্জু আসাজ্জু, হজ মানেই হলো উচ্চস্বরে তালবিয়া পাঠ করা এবং বেশি করে কোরবানি যে যত দিতে পারে আর কি, এটার নামই হলো হজ। উমরার ক্ষেত্রে একই কথা, উমরার ক্ষেত্রে উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে হবে। জি, শুকরিয়া আপনাকে।